এবার খোদ রাজধানীতে আক্রান্ত এক সংখ্যালঘু মহিলা, তার বাড়িঘর ভাঙচুর করা হয়। ঘটনা বটতলা পুলিশ ফাঁড়ির অধীন জয়নগরের মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায়। জানা গেছে, এই মহিলার বাড়িতে ভাড়া থাকত এক যুবক। সম্প্রতি মহিলার এক আত্মীয়ের মোবাইল চুরির অপরাধে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই যুবকটি নাকি চুরি করেছে এবং চুরি করা সামগ্রী মহিলার বাড়িতে রেখেছে। এই খবরের উপর ভিত্তি করে এদিন স্থানীয় কিছু দুষ্কৃতী মহিলার বাড়িঘরে হামলা করে তাকে এবং তার বিবাহযোগ্যা কন্যাকেও মারধর করে বলে অভিযোগ করেন এই মহিলা। এদিন এই মহিলার জানান, একমাত্র মুসলিম হওয়ার জন্যই এই আক্রমণ সংঘটিত করা হয়েছে। ডাচ বেছো, তাহলে ডাচ যদি বেশি তোমরা আমার হাতে গেছো দই আমার শাস্তি দাও। আমার না ভাই তো তোমরা আমার এরকম অবস্থা করলো তো না। কদিন আগে ককিতা আমি ডাচ বেছি, আমার ভাই 2 থানার পুলিশ, এরপরে ক্লাবের মানুষ সবাই আমার ভাই বিচাইরা গেছে। আইনের লোক বেড়াই আমার ঘর চেক করে গেছে, আমার তার কোনো পাইছে না। তাহলে আমরা যে মুসলমান দেখে আমরা তারা কি কোনো বিচার নাই? আমার একটা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রামনগর পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিক জানান, আক্রান্ত মহিলা অভিযুক্তদের সঠিক নামধাম দিতে পারছেন না, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একটা খবর পাইছি যে এখানে একটা ঝগড়া বা মারপিটের এমন কিছু একটা হয়েছে। তখন অ্যাকর্ডিংলি আমরা আইসি, তো তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে এখানে এই মহাবীরের দিকের অনেকজন লোকজনই প্রায় 200-300 লোকজন তাদের বাড়িতে আইসে। আয়া তাদের বাড়িতে কি জানি করছে বলে কইয়া তার বাড়িতে কিছু ভাঙচুর করছে, যেটা আমরা দেখলাম। এটুকুই খবর। তখন আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, কিন্তু তাই ওই নামটি ঠিকভাবে ক্লিয়ার করতে পারতেছে না। বাকিটা আমরা দেখতেছি কেটে কেটে আছে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দশমী ঘাটের মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।